হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আরও একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে আমরা বাংলায় যে এই যে বলি ছাত্রের দল, খেলোয়াড়ের দল, ডাকাত দল, হ্যাঁ, কুকুরের দল, এভাবে করে যে আমরা গাছের সারি, মাছের জাক, সিংহের দল, বাংলায় অনেকগুলো শব্দগুলো অনেক মিলে গেলেও দল শব্দের কথাটা কিন্তু ইংরেজিতে এগুলো শব্দের আসলে অর্থ মিলে না। তাহলে ইংরেজিতে এগুলো কীরকম, তার আগে একটু বলে দিই, আপনারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। একদম আপনার ক্লাস 5 থেকে শুরু করে চাকরি প্রার্থী পর্যন্ত সবার আশা করি এটা কাজে লাগবে। পরীক্ষার মধ্যে আসে এগুলো, হ্যাঁ অবশ্যই আসে, বুঝছেন। যে কোনো চাকরি পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষায় এবং এনটিআরসি চাকরি পরীক্ষায় এই শব্দগুলো আসে। অর্ধেক দিয়ে আরেক দর কি রেখে দেয়, খালিস্তান রেখে দেয় বা গ্যাপ রেখে দেয়। তাহলে আপনাদেরকে আমি কয়েকটা ওয়ার্ড এখানে আগে লিখে রাখছি, যেহেতু ভিডিও দীর্ঘ হবে সেজন্য আমি আগে থেকে এখানে লিখে রাখছি। দেখেন তাহলে, যেখানে ছাত্রের দল, খেলোয়াড়ের দল, ডাকাত দল, শব্দ সমষ্টি, কুকুরের দল, সিংহের দল, নুডের গাট বা থাড়া, কীভাবে কাজের সারি, এক গাদা বই, ফুলের তুড়া, মাছের জাক, এই ওয়ার্ডগুলো আসলে কি ইংরেজিতে কীভাবে লেখা হয়। প্রথমে যদি আমি বলি ছাত্রের দল, হ্যাঁ, ছাত্রের দল তাহলে ইংরেজিতে কীভাবে লেখা হয়? এ ব্যাচ অফ স্টুডেন্টস, মনে রাখবেন ভালো করে, এ ব্যাচ অফ স্টুডেন্ট। ঠিক আছে, এটা গেল। তাহলে এই যে ছাত্রের দলকে ইংরেজিতে বলা হয় এ ব্যাচ অফ স্টুডেন্টস। একইভাবে আসো, আমি যদি বলি তাহলে খেলোয়াড়ের দল, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে যে এ টিম অফ প্লেয়ার। দেখেন, এটার ইংরেজি হবে এ টিম অফ প্লেয়ার। এ টিম অফ প্লেয়ার্স। আমি এগুলো পরে লিখবো, দেখি আপাতত এটা আমি একটু করে দিচ্ছি, আপনাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে তাহলে খেলোয়াড় দল, ইংরেজি হবে এ টিম অফ প্লেয়ার্স। এইভাবে হচ্ছে ডাকাত দল, তাহলে ডাকাত দল ইংরেজি কি? দেখেন এটাও ডিফারেন্ট একদম। এটা হচ্ছে ডাকাত দল ইংরেজি হচ্ছে এ ব্যান্ড অফ রবার্স, এ ব্যান্ড অফ রবার্স। দেখছেন, তিনটা ওয়ার্ড লাগলাম, একটার সাথে একটু মিল নেই দল শব্দগুলো, ইংরেজিতে এগুলো অনেক ভিন্ন। একইভাবে আসেন শব্দের সমষ্টি, তাহলে শব্দের সমষ্টিকে ইংরেজিতে কি বলে? শব্দের সমষ্টিকে ইংরেজিতে বলে আপনার এ ক্লাস্টার অফ ওয়ার্ডস, এ ক্লাস্টার অফ ওয়ার্ডস। শব্দের সমষ্টিকে ইংরেজিতে বলে এ ক্লাস্টার অফ ওয়ার্ডস। একইভাবে যদি আমি বলি কুকুরের দল, তাহলে কুকুরের দলকে ইংরেজিতে কি বলে? এ প্যাক অফ ডগস। এটাও আপনারা একটু জেনে রাখবেন ভালো করে, এ প্যাক অফ ডগস, এ প্যাক অফ ডগস। একইভাবে আবার আসেন সিংহর দল, তাহলে সিংহর দল ইংরেজি কি? সিংহের দল ইংরেজি দেখুন এটাও ভিন্ন, একদম সম্পূর্ণ ভিন্ন একটা ইংরেজি, এ ফ্রাইড অফ লায়ন্স, এ ফ্রাইড অফ লায়ন্স। দেখছেন, কোনোটার সাথে কোনোটাই মিল নেই, একটার সাথে একটা মিল নেই। একইভাবে যদি আমি বলি নোটের গাঁট বা থাড়া, ব্যাংকের মধ্যে নোট থাকে না, একদম নোটের বান্ডিল আমরা বলি যে একদম বড় বড় বান্ডিল, এগুলোকে ইংরেজিতে কি বলে? এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস, মনে রাখবেন, এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস। দেখছেন এগুলা, দেখেন আপনি আপনাদেরকে আবার বলি, ছাত্রের দল ইংরেজি হচ্ছে তাহলে এ ব্যাচ অফ স্টুডেন্টস, খেলোয়াড় দল ইংরেজি হচ্ছে এ টিম অফ প্লেয়ার্স, সরি এখানে এ টিম অফ প্লেয়ার্স হবে, এ টিম অফ প্লেয়ার্স, হ্যাঁ। একইভাবে ডাকাত দল ইংরেজি হচ্ছে ব্যান্ড অফ রবার্স, এখানেও আমি অপটা লেখা হয় নাই,
একটু তাড়াহুড়োর কারণে আচ্ছা আমি সরি ব্যান্ড অফ রবার্টস হবে। একইভাবে শব্দের সমষ্টি ইংরেজি হচ্ছে এ ক্লাস্টার অফ ওয়ার্ডস। একইভাবে কুকুরের দল ইংরেজি হবে এ প্যাক অফ ডগস। একইভাবে আমি যদি বলি সিংহের দল, এটার ইংরেজি কি হবে? এটা ইংরেজি হবে এ ফ্রাইড অফ লায়ন্স। এখানেও আমি আমার অফটা লেখা হয় নাই, এ ফ্রাইড অফ লায়ন্স। এবার নোটের গার্ড বা নোটের তারার ইংরেজি কি? আমরা যে নোটের তারা বান্ডিল একদম কোটি কোটি টাকা বাদে এগুলোকে ইংরেজিতে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যে আমরা নোটের গুঁড়াগুলো নোটের গার্ড বা নোটের তারা বলে এগুলোকে, এটার ইংরেজি হচ্ছে এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস। এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস এগুলো গেল। এরপরে আরো কয়েকটা আমি লিখি নাই, এগুলো একটু আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। এগুলো আপনারা আশা করি শিখে নেবেন, আশা করি শিখে পারছেন। ভিডিওটা উপকৃত হবে। এগুলো একটু দেখা যাক। মাছের জাক, মাছের জাক ইংরেজি কি? আসলে আমি আমাদের বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে আমি ওর পাশে লিখে ফেলছি। মাছের জাক ইংরেজি হবে যে আপনার এ স্কুল অফ ফিশ। এ স্কুল অফ ফিশ। একইভাবে আরেকটা যেটা বলছিলাম ফুলের তোড়া। ফুলের তোড়া, ফুলের তোড়ার ইংরেজি যেটা হবে এটা একটু দেখেন দেখেন, এটাও একদম সম্পূর্ণ ভিন্ন। ফুলের তোড়া ইংরেজি হচ্ছে এ বাকেট অফ ফ্লাওয়ার্স। এ বাকেট অফ ফ্লাওয়ার্স। এ বাকেট অফ ফ্লাওয়ার্স ফুলের তোড়া ইংরেজি। একইভাবে এক গাদা বই, এটা ইংরেজি কি হবে? এটাও সম্পূর্ণ একদম ভিন্ন। এ ফাইল অফ বুকস, এটা ইংরেজি হচ্ছে এ ফাইল অফ বুকস। এবার আসেন গাছের সারি। গাছের সারি তাহলে ইংরেজি কি হবে? এগুলো সবগুলো কিন্তু আবার হচ্ছে কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সবগুলো কিন্তু আবার কালেকটিভ নাউন। গাছের সারি ইংরেজিটা একটু আপনাদের লিখে দিই। এ র অফ, এ র অফ হচ্ছে ট্রিস। দেখেন আজকের মতো আপনাদেরকে এই ওয়ার্ডগুলোই দিলাম। পরবর্তীতে আপনারা আপনাদেরকে আরো জানিয়ে দেওয়া, আরো বিস্তারিত আরো অনেক সুন্দর সুন্দর অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ দিবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে, আরো নতুন নতুন টেকনিক্যালি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।